বন্দার উপরে আল্লাহর হক হইল বন্দায় আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত করত, আর আল্লাহর উপরে বন্দার হক হইল আল্লাহ বন্দারে বেহেশত দিত। আমরা ইবাদত বন্দেগী করি কিতার লাগি মাতো না হলে, আমরা ইবাদত বন্দেগী করি কিতার লাগি, হ্যাঁ ব্যস্ত যাইবার লাগি। হায় হায়, হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা এক আল্লাহর মায়ার বান্দি আসলা, এক নেককার পরহেজগার খুদা বিরু আল্লাহওয়ালা আসলা। বেটির জজ আইছে আল্লাহওয়ালা বেটি, এক হাত লইছে আগুন আর আরো হাত লইছে ফানি, আর ফাগলোর মতো ছুটিছে। মানছে যে কেন গো আল্লাহর বান্দি, তুমি তো ইলাখান দেওয়ানার মতো তুমি বাড়াও না, আই এক হাত দেখি আগুন আর আরো হাত দেখি ফানি দাইতা এখানো। আল্লাহর বান্দিয়ে জবাব দে, আগুন দিয়ে আমি আল্লাহর বেহেশত জ্বালাই লিতাম, আর ফানি দিয়ে আল্লাহর দুজখের আগুন নিভাই লিতাম। সুবহানাল্লাহ কয় আগুন দিয়ে আমি আল্লাহর বেহেশত জ্বালাই লিতাম, আর ফানি দিয়ে আমি আল্লাহর দুজখ কি আল্লাহর কিতা ফানি দিয়ে আল্লাহর দুজখের আগুন কিতা করে লিতাম, নিভাই লিতাম। কইলা খেনে ইটা তো দুঃখী, তুমি কিতার লাগি বললাই বেহেশত জ্বালাই লিতায় আর দুজখের আগুন নিভাই লিতায়, ই অত বিপদী কিতা লাগি বললাই। কয় বিপদী বনু নানি, মানছে ইবাদত করেন বেহেশত পাইবার লাগি, মানছে ইবাদত করেন দুজখ থাকি বাঁচবার লাগি। ও দুইখান যদি থাকে না তে মানছে ইবাদত করবা আল্লাহ পাইবার লাগে। যদি বন্দায় আল্লাহ পাইলায় তে বেহেশত তার খরইয়া আছে না নাই, আছে না নাই। এর কারণে রাজি করতে আল্লাহরে, রাজি করতে খারে আল্লাহরে, রাজি করতে খারে আল্লাহরে, আল্লাহরে যদি রাজি করিলাও তাইলে বেহেশত খরইয়া আছে। সুবহানাল্লাহ না। আর আল্লাহ যদি নারাজ হয় কোনটাতে বেহেশত যাইতাই পারতাই নাই। লইছে তোমার খালিগঞ্জের বাজার তাকিয়া 1.5 লাখ টাকা দিয়ে একটা অস্ট্রেলিয়ান গাবি জিকাইছো দুধ কত ফুটা দে, বলেতে সকালে দে 10 লিটার, বিকালে দে 10 লিটার, এই 20 লিটার দুধ দে। এগুর দাম হইল 1 লাখ টাকা না 1,50,000 টাকা। দুস্থ হলার বুজুর্গ হল ই গাবিটাকে আনার বাদে কিনিয়া দুধ কিরাইলে 20 লিটার দে, কিন্তু রাইত ফুয়াইয়ালের 2 দিন বাদে 1 মণ গোবর বার হয়। 1 দিন লইবার সময় জিজ্ঞাসলাইনি গোবর কত খান দে না, জিজ্ঞাস শুনি তুমি তো দুধর লাগে লইছো, গোবর ইকনেন আইসে নি না, না গোবর ইকনেন তোমার ঘর আইসে নি না, না। যদি আল্লাহ রাজি করিলাও হিবাজত তোমার, আল্লাহ রাজি করিলাও হিবাজত তোমার, কারণ আল্লাহ যার উপরে রাজি বেহেশত তারে আল্লাহ দিব। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত পাইতে হইলে ভাই আল্লাহ রাজি করা লাগবো, আর আল্লাহ রাজি করতে হইলে বেজাল মুক্ত ইবাদত করা লাগবো। কিদাতে ইবাদত করা লাগবো? বেজাল মুক্ত ইবাদত করা লাগবো। ঠিক না বে ঠিক? মাতো না হলে বেজাল মুক্ত ইবাদত করা লাগবো। যেলাখান বেজাল নুর দি পণ্য পাওয়া যায় না, বেজাল নুর দি কোনটা খরিদ করা যায় না, ওলাখান বেজাল ইবাদত দি আল্লাহ পাওয়া যায় না। তাইলে ইবাদত আমরা নির্বেজাল হইতে হইব। কি হইব? নির্বেজাল হইতে হইব। এই নির্বেজাল বানাইতে হইলে আমরা নমাজ মনে করিল একটা ইবাদত, এই ইবাদতরে আমরা সুস্থভাবে সুন্দরভাবে আদায় করতাম। এই ইবাদত আদায় করতে সময় আমার কোনো ধরনের ভুল ত্রুটি হইতো না। যদি এইরকম ভুল ত্রুটি মুক্তভাবে নমাজ আদায় করে লিতাম পারি, তাহলে আমার এই নমাজ এটা বেজাল মুক্ত নমাজ হয়ে যাব। ঠিক না ঠিক? তাহলে হাজা এই নমাজে আমার আল্লাহ রাজি হয়ে যাবা, আর আল্লাহ যদি রাজি হয়ে যাই আমি বেহেশত তেমনে পাইলিমু, বেহেশত তেমনে পাইলিমু। বেহেশতর লাগি ইবাদত নাই রে ভাই, দুজখ থাকি বাঁচবার লাগি ইবাদত নাই রে ভাই। ইবাদত হইতো আল্লাহ পাইবার লাগি। ইবাদত কার লাগি? আল্লাহ পাইবার লাগি। বলেতে চাচা গর যে বানাইলাই দৈক্রে দি তুমি জানালা দিলাই কিতার লাগি, বলে তেরে বা দৈক্রে দি আর ও ভাই তাকে বাতাস হইয়া হামাইতো করিয়া গর ঠান্ডা তাত করিয়া দৈক্রে দি জানালা খুলিছি। আরো ভদ্রলোকে বানাইছে গর দিছে দৈক্রে দি জানালা। কইলা রে বা চাচা তুমি দৈক্রে দি জানালা দিলাই কিতার লাগি, বলে তেরে বা মসজিদ ভরি গেছে দৈক্রে দিয়া আজানোর আওয়াজ খান গর হামাইতো, ই জানালা ভাই বাতাস হামাইবনি। মাতুল্লা বুধ ভাই বাতাস হামাইবনি? এমনে করই আইব, এমনে করই আইব, ঠেলানি লাগতো না। ওলাখান আমরার যদি ইবাদত হয় আল্লাহ পাইবার লাগে সুবহানাল্লাহ, তাহলে বেহেশত এমনে এমনে আমরা পাইলিমু। ও এর কারণে হযরতে রাবিয়া বসরিয়া কইন আমি বেহেশত জ্বালাই লিতাম আগুন দিয়া, আর দুজখর আগুন নিফাই লিতাম ফানি দিয়া, তাহলে মানুষে আল্লাহ পাইবার লাগে ইবাদত করবো। হোক সুবহানাল্লাহ। তাহলে বেজাল ইবাদত দি যেলাখান আল্লাহ পাওয়া যাইতো নাই, যেলাখান বেজাল নূর দি পণ্য পাওয়া যায় না, এই বেজাল মুক্ত ইবাদত করতে হইলে আমরা জানা লাগবো। কিতা করা লাগবো? মাতো না কিতা করা লাগবো? জানা লাগবো। কিতা করা লাগবো? জানা লাগবো। আর জানতে হইলে ওটা মাদ্রাসার খান্দা লওয়া লাগবো। ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না, মাতো না।
খান্দা লওয়া লাগবে না নি? সুবহানাল্লাহ। আমি তো প্রায় জায়গা তো হইয়া থাকি এই ধরনের মাদ্রাসা যে যে জায়গাত বনি যায়, ইটা এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি যায়। ইহ জগতে কামিয়াবি হইল মোটামুটি কামিয়াবি, পরিপূর্ণ কামিয়াবি ইহ জগতে সম্ভব নাই। যেমন মুসা আলাইহিস সালামের ফেরাউনে লাগছিল, ফেরাউন আসিল ক্ষমতা আর মুসা আসলা বিরোধী দল। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ফেরাউনের লগে মোটামুটি বিজয়ী হয়েছেন, ফুরাফুরি তার লগে পারছেন দেখানোর ক্ষমতা তো হয়ে আছে। কিন্তু রে ভাই, আজ পর্যন্ত কোনো জ্ঞানী বুদ্ধিমান অথবা এখানে বিবেকহীন মানুষ তার সন্তান জন্ম লইছে আর সন্তান জন্ম নেওয়ার পরে কয়নি বলেতে না আমার সন্তানের নাম মিস্টার ফেরাউন ডাকলিতা। ইলা আসেনি, খেয়েও আসেনি। তাই অথল গহ্বরে গ্রিনার অথল গহ্বরে, ঠিক না বেটি? বরঞ্চ মানুষে গালি দে দূর ফেরাউন, ঠিক না বেটি? কিন্তু মুসা নাম আসেনি না নাই, বরঞ্চ মানুষ এইটা সম্মানের সাথে নাম লয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনে লাগছিল না নি দ্বন্দ্ব? ইয়া আল্লাহ, ক্ষমতা তৈল নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পুরাপুরিভাবে তার উপরে পারছেন না ক্ষমতা দখল কর্তা, কিন্তু মোটামুটি বিজয়ী হইছেন। আজ পর্যন্ত কোনো মানুষ তার আল্লাহর দুলাল মোহাব্বত সন্তানের নাম নমরুদ রাখছেনি? রাখছেনি? তাইলে মানুষের বিবেকের মধ্যে বিজয়ী খেয়ে হইছে ইব্রাহিম। ইব্রাহিম নাম আসেন না নাই? আছে। পরিপূর্ণ কামিয়াবি এটা পাইতে হইলে পরকালো যে জগতের শুরু আছে শেষ নাই। আগে হইছি ফালাহ শব্দের অর্থ হইল ও কামিয়াবি, যে কামিয়াবির ফলে কোনো নাকামি নাই। ও বিজয়, যে বিজয়ের ফলে কোনো পরাজয় নাই। ও আরাম, যে আরামের ফলে কোনো বেআরাম নাই। ও শান্তি, যে শান্তির ফলে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ। এটা হইতে খিলা আবার আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি একাগ্র চিত্তে তুমি আমল করিলাও, আমার আল্লাহ তোমারে ফালাহ দিলাইব, কামিয়াবি দিলাইব। সুবহানাল্লাহ, কামিয়াবি দিলাইব। সুবহানাল্লাহ। হায়রে হ্যাঁ, অন্য রিবায়াত আল্লাহর রাসূলে ফরমায় ইবাদত দি যেলাখান আল্লাহ ফাওয়াদাইতো নাই, যেলাখান বেজাল নূর দি পণ্য ফাওয়াদাই না, এই বেজাল মুক্ত ইবাদত করতে হইলে আমরা আর জানা লাগবো। কিতা করা লাগবো? মাত্র না, কিতা করা লাগবো? জানা লাগবো। কিতা করা লাগবো? জানা লাগবো। আর জানতে হইলে ওটা মাদ্রাসার খান্দা লওয়া লাগবো, ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না, মাতো না, খান্দা লওয়া লাগবো না নি? সুবহানাল্লাহ। আমি তো প্রায় জায়গা তো হইয়া থাকি এই ধরনের মাদ্রাসা যে যে জায়গাত বনি যায়, ইটা এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি যায়। ও যে মাদ্রাসা কর্তৃপক্ষ বিল্ডিং এখানোর কাজ তুলছেন, আমরা ইলাখান সামর্থ্য সারার নাই বলেতে আমি ও বিল্ডিং ওখান বানাইয়া দিলাইমু, আমরা হকলর ইলার সামর্থ্য নাই, কিন্তু এই বিল্ডিংয়ের আংশিক খেদমতো আমি শরিক হইতাম পারমু, এই ধরনের সামর্থ্য আল্লাহ আমরা সারারে দিছে, ঠিক না বে ঠিক? বলেতে আমি ফার্সি না 1 লাখ টাকা দিতাম, আমি ফার্সি না 50,000 টাকা দিতাম, আমি ফার্সি না 25,000 টাকা দিতাম, আমি অন্তত 500 টাকা দিয়া 1 ব্যাগ সিমেন্ট দিয়া এই বিল্ডিং আমার নাম তালিকাভুক্ত করানি আমাদের জন্য সম্ভব না অসম্ভব? মাতো না, সম্ভব না অসম্ভব। যদি সম্ভব হইয়া থাকে তাহলে একজন বন্ধা হাত তুলাবারি কন্যা বলেতে আমি 2 ব্যাগ সিমেন্ট দিয়া আমি এই খেদমত শরিক হয়ে যেতাম। খেয়াছো দেখিছেন? মাত্র 2 ব্যাগ। মাশাআল্লাহ। নাম কিতা জনাব? তওয়াজ্জু। জনাব মৌলানা মর্তুজা সাহেব, আল্লাহ কবুল ফরমাও। আমিন। না ফয়লাও মেসাবে দবাই বেদার না বা বেদার হইও না, ইয়াগর মেসাব না, এগুলা করে মেসাবলা দেন। সুবহানাল্লাহ। না আগে মেসাবলার কিন্তু আসিল না, দিতে পারছই না, এগুলা আল্লাহ জানে মালে বরকত দিছে মেসাবলার। সুবহানাল্লাহ। তো আমি চাপ এদিন লন্ডন সফর করি আইসো। সুবহানাল্লাহ। ইতা এখানে খালি আপনার লন্ডন যান মেসাব যাই না নি? আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার। দেখিছেন 2 নম্বর 2 ব্যাগ সিমেন্ট খেয়াছো। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? ইসলাম উদ্দিন, আল্লাহ কবুল ফরমাও। আমিন খো, আমিন খো, আল্লাহ মঞ্জুর ফরমাও। 3 নম্বর 2 ব্যাগ কোন ভাগ্যবান বান্দা। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? আব্দুর রব সাহেব, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন। 4 নম্বর 2 ব্যাগ দেখি হিম্মত জি হাজারি চক। 4 নম্বর 2 ব্যাগ খেয়াছো। ইয়া আল্লাহ, 4 দুগুণা 8 হই জিত। আল্লাহ বেহেশতর গেইটো খারে তুমি লইয়া যাইতে জান্নায়। মাত্র 2 ব্যাগ সিমেন্ট, জলদি কইলাও। নাইনি ব্যাগ জুনতা 4 দুগুণা 8। ও বাই হল জোয়ান হল এক ফলম তাব মুরব্বী হল ইলে নাই উঠিলা। একজন বন্ধে আত্মুলা মারি কইলাও 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, মাশাআল্লাহ। জনাব
শামসুল হক ভাই শামসু মেম্বার সাহেব মাশাআল্লাহ আল্লাহ দেশ মিল্লতর খেদমতর লাগি বেশি করে কবুল করো আমিন 8 হয়ে গেছে 9 আর 10 দেখিছে নি ভাগ্যবান মন্দা খে বলেতে আইবি 2 ব্যাগ সিমেন্ট দিয়া এই মুদরসার গরর খাস চলের ও খাজর মধ্যে আমি শরীক হই দিতাম হিম্মত করিয়া জনতায় 2 আঙ্গুল তুলা মারো মাত্র 2 বিঘ মাশাআল্লাহ জনাব জি কামাল আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমাও মসজিদ আল্লাহ মসজিদ মাদ্রাসার খিদমতর লাগে কবুল ফরমাও দক্ষিণ হানিগাম আল্লাহ কবুল ফরমাও আমিন 10 হয়ে গেছে 12 শেষ হইতে মাত্র 2 আঙ্গুল জলদি জলদি আমি সময় নিতাম না ভাই হল আমি খালি শুধু আইসি নামটা তালিকাভুক্ত করার লাগি আইজ ওয়াজ করবার লাগিও না আর কিছু মতবান আপনার তোর মত হিসাবে ডরাইয়া ই যে বাটে ডেইলি কতবার ফোন সুবহানাল্লাহ আল্লাহর বন্দারে আল্লাহ আরো বেশি করি মুদরসা নিয়া ফিকির করবার তৌফিক দে করলে আমিন হয় হকলে করতে আমিন হ আল্লাহর বন্দানি ফিকির আল্লাহ কবুল করো আল্লাহর বন্দা সার্বক্ষণিক মাদ্রাসা নিয়া ফিকির কররা আল্লাহ পাক পরবর্তীকারে আলমী মুদরসার জরুরত রে তার গাইবী খাজানাত থেকে পুরা করে দেখো আমিন মাশাআল্লাহ 10 হইছে 11 নম্বর একজন তে আত্মীয় বাড়ি দাও মাত্র 1 ব্যাগ দেখি স্যার কে আসো মাশাআল্লাহ জনাব মাইনুল মিয়া সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হালাল রুজিত বরকত দাও 11 12 নম্বর 1 ব্যাগ জোয়ান হল আত্মীয় মারো 1 ব্যাগ মাত্র 500 থেকে 550 12 নম্বর নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ একজন তারে কবুল করিলাম মাশাআল্লাহ নাম কি তারে ভাই হ্যাঁ ওই আরে আমার আজমল সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন হো আল্লাহ মঞ্জুর ফরমাও জানমালা বরকত দাও আমিন হো নখলে ইয়া আল্লাহ 13 নম্বর খেয়ে দেখিছেন ও 13 14 15 আমার কথা শেষ মাশাআল্লাহ ওই একজনের নগদ দিলাইছেন নাম কিতা আমিন আমরা ছাত্র মাদ্রাসার ছাত্র বাচ্চা আল্লাহ এই বাচ্চার সিনারি ইলম লাগি খুলি দাও আমিন হলে আল্লাহ এই বাচ্চারে মা বাবার লাগি নয়নমণি বানাই দাও আমিন হো মাশাআল্লাহ 14 নম্বর খেয়ে আসো দেখিছেন 1 ব্যাগ সিমেন্ট খুব জলদি বাই হল 14 নম্বর 1 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও জি মাশাআল্লাহ নাম কিতা জনাব হৌদে আব্দুল্লাহ বরসুই কয়সর আহমদ পূর্ব ইনামতি নোয়াগাম 15 নম্বর শেষমেশ দেখিছেন খেখে আব্দুল্লাহ বার্তায় আব্দুর রাজাক সাহেব উত্তর ইনামতি আল্লাহ কবুল ফরমাও আমিন হলে আমিন হ আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মুদরসার গরর খাস চলে এটা একটা সুবর্ণ সুযোগ আমি একলা বানাইয়া দিতাম পারতাম না কিন্তু মাত্র 1 মুঠ বালির খেদমত যদি শরীক হই যায় তাহলে এই বিল্ডিং যত বাচ্চাতে লেখাপড়া করবা সারার সবর অংশীদার বনি দিব আমরা সব বিল্ডিং কর খেদমত শরীক হইতাম রাজি আছি না ইনশাআল্লাহ তাইলে হকলে একবার যাবে দিয়া দাও আর 50 টাকা 100 টাকা 500 টাকা তালবা হয় একজন উঠো যায় তালবা হয় একজন জলদি উঠো আর হকলে যাবে দিয়া দাও 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা কেউ খালি দিতাম না বলতে আমি বিল্ডিং এর খেদমত নাম তালিকাভুক্ত করাই লিতাম আল্লাহ আপনি মাহবুদ এই সমস্ত সদকাত কবুল ফরমাও আসমানি জমিনি বলা কাউসার আহমদ সাহেব নগদ দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করি দাও হে আবার জওয়ান ভাই হল দোকানও বারইলো সার রাস্তা করবায় 100 টাকা খরচ করলি ভাই আই আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়া দাও মাশাআল্লাহ মুরব্বি সাহেব 50 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করি দাও দিন দুনিয়ার ভালাই নসিব করো শান্তির জিন্দেগি নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ما شاء الله الله قبول فرماو نك حاجات پورا کری دو مردگان نے معاف کری دو زندہ خل رہ ہدایت نصیب کرو آمین یا رب العالمین تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم پروردگار عالم عسکری محفل قبول فرماو خل آمین خوئی اللہ مدرسہ قبول فرماو پڑھنے والا شاہد کرنے والا خل قبول فرماو اللہ مدرسہ ضرورت رکھنا গাইবী খাজানাত থেকে পুরা করে দাও রব্বুল আলামিন আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও আপনার বান্দা বান্দি হলর সদকা খয়রাত রে কবুল ফরমাও ইয়া আল্লাহ হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজত ফরমাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যে দোয়া করলিছি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহ। এত ব্যস্ততা আপনারা বুধবাইরা আগামী খাইল এই বৃহত্তর সিলেটর মহা সমাবেশ বা বড় জলসা দারুল উলুম খানাই ঘাটার লামার গ্রাম ও লামার গ্রাম মদরসার জলসা আগামী খাইল। আর মুফতি সাহেব হুজুরের উপরে তো কত দায়িত্ব আপনারা দেখছেন। এত ব্যস্ততার ভিতর দিয়া যে আমরা সময় দিছই, আমরা মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তার সেহত হায়াতর মাঝে আল্লাহ আরো বরকত দান করুকা, উম্মতর যে ফায়দা হওয়ার আরো বেশ করি আল্লাহ তার দ্বারা আমরা উপকৃত করুকা। আর আপনারা কেউ না হইয়া যাইতা না, নিগামবাসীর পক্ষ থেকে